যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা গোল করেছে দুটি, একটি এনজো ফার্নান্দেজ, অন্যটি লাউতারো মার্টিনেজ। গোলদাতার তালিকায় নাম নেই তার, তবুও সবাই জানে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। ম্যাচের 55 মিনিট পর্যন্ত তাকে প্রায় আটকেই রেখেছিল ইংল্যান্ড। এরপর যা হলো তা যেন এক খেলোয়াড়ের হাতে পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে যাওয়ার গল্প। টমাস টুখেলের দল হয়তো ম্যাচ শেষে স্কোর লাইন দেখেছে 2-1, কিন্তু মাঠের ভেতরে তারা আসলে হেরেছে একজন মেসির কাছেই। কেরিয়ারে এর আগে কখনো ইংল্যান্ডের মুখোমুখি হননি মেসি। তার অভিষেকের পর আর্জেন্টিনা যে একবার 2005 সালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল, সেদিন তিনি লাল কার্ডের নিষেধাজ্ঞায় মাঠে ছিলেন না। অবশেষে 39 বছর বয়সী মেসি প্রথম দেখায় ইংলিশদের যে অভিজ্ঞতা হলো, এমন কিছু নিশ্চয়ই ভুলে যেতে চাইবে না তারা। প্রথমার্ধে মেসিকে মাঝমাঠে আটকে রেখেছিল ইংল্যান্ড। বল পেলে কয়েকটি চমৎকার টাচ দেখিয়েছেন, কিন্তু ম্যাচে তার প্রভাব চোখে পড়ার মতো ছিল না। ইংল্যান্ডও খেলছিল পরিকল্পনা মাফিকই। 55 মিনিটে আন্তোনিও গর্ডনের গোলে এগিয়েও যেতে পারে তারা। এরপরই আসলে কি দিক বদলাতে শুরু করে ম্যাচের স্রোতধারা। গোল হজম করার পর আর্জেন্টিনা কোচের কৌশল না পাল্টালে উপায় ছিল না। সেই কৌশলকে কাজে লাগিয়েই লিওনেল স্কলোনি মেসিকে মাঠের ডান দিকে সরিয়ে দেন। স্কলোনির এই একটি সিদ্ধান্তই ইংল্যান্ডের পুরো রক্ষণ পরিকল্পনা ভেঙে দেয়। ম্যাচ শেষে এমিলিয়ানো মার্টিনেজও স্বীকার করেছেন, মেসিকে উইংয়ে নিয়ে আসাটাই ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট। ওইদিকে ইংল্যান্ড কোচ টুখেল তখন রক্ষণ আরও শক্ত করে ডিফেন্ডার নামাতে শুরু করেন। উদ্দেশ্য ছিল এগিয়ে থাকা স্কোর লাইন ধরে রাখা, কিন্তু সেটি বুমেরাং হয়। ইংল্যান্ড ক্রমেই নিজেদের অর্ধ গুটিয়ে যায় আর বলে দখল বাড়ে আর্জেন্টিনার। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন স্বীকার করেছেন, মেসির কারণেই দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে ছিটকে পড়েছে তার দল। আমরা দীর্ঘ সময় ওকে ভালোভাবেই আটকে রেখেছিলাম। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে যা হয়, বল পেলেই তারা নতুন কিছু তৈরি করতে পারে। এমনিতেও তিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হননি। সম্ভবত এটাই মেসির সবচেয়ে বড় পরিচয়।